নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শ্রাবণ মাসের পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমা নিয়ে কিছু কথা বলবো। শ্রাবণ মাসের পূর্ণিমার উপবাস অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। এবার পূর্ণিমা তিথি দুটো দিন হওয়ায় উপবাসের তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। পূর্ণিমার উপবাস ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। আবার হিন্দু শাস্ত্র অনুসারে শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এমন পরিস্থিতিতে শ্রাবণ পূর্ণিমার দিনে মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে একজন ব্যক্তি সমস্ত আনন্দ উপভোগ করেন এবং অবশেষে বৈকুণ্ঠ ধামে যান। চলুন জেনে নেওয়া যাক এবছর রাখি পূর্ণিমাটি কখন থেকে পড়ছে। পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি 8ই আগস্ট দুপুর 2:13 শুরু হচ্ছে এবং পূর্ণিমা 9ই আগস্ট দুপুর 1:25 পর্যন্ত থাকবে। পূর্ণিমার দিনে চাঁদকে জল অর্পণ করার রীতিও রয়েছে। এমন পরিস্থিতিতে 8ই আগস্ট শ্রাবণ পূর্ণিমার উপবাস রাখা ভালো, যেখানে রাখি বন্ধনের উৎসব 9ই আগস্ট পূর্ণিমার সূর্যোদয়ের সময় পালন করা হবে। শ্রাবণ পূর্ণিমার স্নানদান মুহূর্ত। শ্রাবণ পূর্ণিমার স্নানদান 9ই আগস্ট উদয় তিথিতে করা হবে। এই দিনে স্নানদানের ব্রহ্মমুহূর্ত ভোর 4:22 থেকে 5:04 পর্যন্ত, সর্বার্থ সিদ্ধিযোগ ভোর 5:47 থেকে 2:23 পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা থেকে 12:53 পর্যন্ত। শ্রাবণ পূর্ণিমার দিন কিছু কিছু প্রতিকার করলে ভালো ফল পাওয়া যায়। যেমন পূর্ণিমার দিন সকালে বাড়ির দরজায় আম পাতার মালা পরানো উচিত। বলা হয় যে এটি করলে ঘরে সুখ এবং সমৃদ্ধি আসে। এই দিনে দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করা উচিত। বলা হয় যে এটি করলে দেবী লক্ষ্মী ঘরে স্থায়ীভাবে বাস করেন। সূর্যোদয়ের আগে স্নান করার পরে বাড়ির প্রধান দরজায় ওম এবং স্বস্তিক চিহ্ন তৈরি করা উচিত। বিশ্বাস করা হয় যে এটি করলে জীবনে আর্থিক সমৃদ্ধি আসে। এই দিনে পঞ্চামৃত দিয়ে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুকে অভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এটি করলে আর্থিক লাভ হয়। ধন্যবাদ।